নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায়। এদিন সকালবেলা স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে দেখতে পান কেউ বা কারা এখনো খুনের হুমকি দিয়ে পোস্টার দিয়েছে। বিষয়টি জানাজানি হতেই খবর যায় যাকে কেন্দ্র করে এই পোস্টার, অর্থাৎ বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর গোবিন্দ্র হাজরার কাছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের পোস্টার ছড়িয়েছে, তবে তাতে তিনি ভয় পাচ্ছেন না। তৃণমূল একটা অশিক্ষিত দল, চোরেদের দল। এরা কিভাবে কার্ড মানিয়ে নিতে হবে, কিভাবে লোকের সর্বনাশ করতে হবে, এই হচ্ছে তৃণমূল। তো ভোটের রেজাল্ট বিজেপির ভালো হবে এই আশঙ্কা ওরা ভুগছে। এই আশঙ্কা আতঙ্কিত হয়ে এরা বিজেপির যারা লিডারশিপ আছে তাদের বিরুদ্ধে তৃণমূলের গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়েছে। যেভাবে হোক এদের ভয় পাওয়াতে হবে, এদের কাউন্টিংয়ে যাতে না যেতে পারে তার জন্য সেই চেষ্টা করছে। কিন্তু আমরা বিজেপি পরিবারের সদস্য, আবারও বলি, আমাদের মেরুদণ্ড সোজা আছে। আমাদের কোনোদিন এই রকম করে আমাদের ভয় পাওয়াতে পারবে না। আপনি কি যাচ্ছেন? অবশ্যই যাব। ইলেকশন করব, বিজেপি করব, কাউন্টিংয়ে যাব না, এ আবার হয় নাকি? এর প্রভাব কি আপনাদের? এর প্রভাব কি 2021-এও আপনারা দেখেছেন। 2021 মারধর, অত্যাচার, আমার ঘর বাড়ি ভাঙচুর এখন ওই অবস্থায় পড়ে আছে। এতেও আমাকে দমাতে পারবে না। আগামী দিনে আমি এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আর এই চোর গন্ডা তৃণমূলের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেটা এলাকার মানুষই দেখিয়ে দেয়। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ডোমজুর বিধানসভার ব্লক সভাপতি তাপস মাইতি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছে না, মানবতার জন্য লড়াই করছে। আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না। আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নীতিগত আদর্শগত লড়াই, কোনো ব্যক্তির সাথে আমাদের লড়াই নেই। আমাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতার লড়াই। আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলতে চাই। বিজেপি একটা সম্প্রদায়ের কথা বলে। আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছি। এখানে কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা নেই। কেউ কারো দল করতে পারে, কোনো দল করতে পারে। তৃণমূল কংগ্রেস এরকম কোনো কাজ করে না। আর এই ব্যাপারে যদি কিছু হয়ে থাকে প্রশাসনের মতো করে ব্যবস্থা নিক, প্রশাসন দেখুক কারা করেছে। নিশ্চয়ই সত্য সামনে আসবে এবং সত্য সামনে আসলে বোঝা যাবে কারা করেছে না করেছে। এই ধরনের আমি তো প্রথমেই বললাম যে আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমরা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, আমরা উন্নয়নের পক্ষে লড়াই করছি, মানুষকে সাথে নিয়ে লড়াই করছি। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, তাতে ফলাফল যাই হোক, তাতে বিরোধী রাজনৈতিক দল যারা আদর্শগতভাবে মনে করে যে তারা করেছে, তার সাথে তো কোনো ব্যক্তিগত সম্পর্ক খারাপ ভালোর ব্যাপার নেই। এখানে কে কী করেছে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে। এবং এই কালচার, যার বিরুদ্ধে পোস্টারের কথা আপনারা বলছেন, তার অতীত ইতিহাস দেখলে আপনারা এরকম ঘটনা অনেক পুনরাবৃত্তি পাবেন। তাই এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। আর তৃণমূল কংগ্রেস এ ধরনের রাজনীতি এবং আপনারা যে পোস্টারের কথা বলছেন তার লেখা দেখা মনে হচ্ছে অত্যন্ত কাঁচা মাথার কাজ। তাই তৃণমূল কংগ্রেস এরকম এই ধরনের রাজনীতি করে না। ইতিমধ্যে জগদীশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা গোবিন্দ হাজরা। শুরু হয়েছে তদন্ত। রাজু ঝা, দ্য রিপোর্ট, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।